সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করব হাউ টু রিড ভার্ব, অর্থাৎ ভার্ব কিভাবে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো একটি ভার্ব দিয়ে বাক্যাংশের মাধ্যমে 143 ভাবে পড়ার কৌশল এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। যে আপনার কাজ হলো একটি ভার্ব দিয়ে যদি 143 ভাবে বাক্যাংশ তৈরি করে পড়তে পারেন তাহলে হাজার হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্ব দিয়ে একইভাবে একই আদলে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি পুরো বিষয়টি বুঝে নিই। আজকে আমরা আলোচনা করব 66 নাম্বার, 66 এবং 67 নাম্বার নিয়ম নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 850 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। যারা সকল ভিডিও লেকচার, এই বইটি সকল ভিডিও লেকচার নিতে চান তারা প্যান ড্রাইভের মাধ্যমে অল্প মূল্য নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এখন আসেন কিভাবে পড়বেন। ইনস্পাইট অফ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করে। লক্ষ্য করুন, ইনস্পাইট অফ রিডিং মোর, বেশি পড়া সত্ত্বেও, ইনস্পাইট অফ টেকিং এক্সারসাইজ করা সত্ত্বেও, ইনস্পাইট অফ হেল্পিং আদার, অপরকে সাহায্য করা সত্ত্বেও। হ্যাঁ বন্ধুগণ, এখানে যে কোনো ভার্ব, হাজার হাজার ভার্ব আছে, যে কোনো ভার্ব বসে এইভাবে পড়তে পারবেন। তারপর ভার্ব অনুযায়ী একটা অতিরিক্ত অংশ এখানে শব্দ বসে, একটা থেকে একাধিক শব্দ বসে আপনি পড়তে পারবেন। যেমন ইনস্পাইট অফ গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার সত্ত্বেও, ইনস্পাইট অফ বিকামিং রিচ অ্যান্ড আপ, যথেষ্ট ধনী হওয়ার সত্ত্বেও, যথেষ্ট ধনী হওয়ার সত্ত্বেও, ইনস্পাইট অফ মাই টিচিং ওয়েল, ভালো পড়ানোর সত্ত্বেও, ইনস্পাইট অফ বিং পোর, গরিব হওয়া সত্ত্বেও। হ্যাঁ বন্ধুগণ, এখানে আপনার কাজটি হলো অ্যাডজেক্টিভের জায়গায় হাজার হাজার অ্যাডজেক্টিভ বসে পড়তে পারবেন এইভাবে। তারপর ইনস্পাইট অফ বিং এ টিচার ইন ইংলিশ, একজন ইংরেজি শিক্ষক হওয়া সত্ত্বেও। হ্যাঁ বন্ধুগণ, এ টিচার, একজন ইংরেজি শিক্ষক হওয়া সত্ত্বেও, কমন নাউনের সাথেও আপনি এইভাবে কমন নাউন পরিবর্তন করে এইভাবে হাজার হাজার বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। এখন আসেন এই পাশে, ইনস্পাইট অফ হিজ বিং অনেস্ট, সে সৎ হওয়ার সত্ত্বেও, ইনস্পাইট অফ দ্যার হ্যাভিং এ কার, তাদের একটি গাড়ি থাকা সত্ত্বেও, ইনস্পাইট অফ দ্যার হ্যাভিং এ লট অফ মানি, তাদের প্রচুর টাকা থাকা সত্ত্বেও, ইনস্পাইট অফ হ্যাভিং নলেজ এনাফ ইন ইনস্পাইট অফ হ্যাভিং এনাফ নলেজ ইন ইংলিশ, ইংরেজিতে পর্যাপ্ত জ্ঞান থাকা সত্ত্বেও। তারপর ইনস্পাইট অফ হিজ হ্যাভিং অ্যাবিলিটি, তার সামর্থ্য থাকা সত্ত্বেও। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ইনস্পাইট অফ মাই রাইটিং মোর, আমার বেশি লেখা সত্ত্বেও। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। তাই কমপক্ষে 50টি বাক্যাংশ বানিয়ে পড়ুন, তারপর এরূপ আদলে বাক্য বানিয়ে পড়ুন। যেমন ইনস্পাইট অফ হিজ রিডিং মোর, তার বেশি পড়ার সত্ত্বেও, হি ক্যান নট ডু বেটার রেজাল্ট, সে ভালো রেজাল্ট করতে পারে না। ইনস্পাইট অফ হিজ বিং অ্যান ইংলিশ টিচার, একজন ইংরেজি শিক্ষক হওয়ার সত্ত্বেও, হি ক্যান নট স্পিক ইংলিশ ওয়েল, সে ভালো ইংরেজি বলতে পারে না। ইনস্পাইট অফ ম্যানস বিং পোর, লোকটি গরিব হওয়ার সত্ত্বেও, হি ইজ হ্যাপি, সে সুখী। বা এটাকে এইভাবে করা যায়, ইনস্পাইট অফ হিজ বিং পোর, সে গরিব, তার দারিদ্রতা থাকা, সে গরিব হওয়ার সত্ত্বেও, দ্য ম্যান ইজ হ্যাপি, লোকটি সুখী। তারপর আসেন, ইনস্পাইট অফ বেলালস হ্যাভিং মাচ মানি, হি ডিড নট হেল্প এনি ওয়ান, বেলালে অনেক টাকা থাকা সত্ত্বেও সে কাউকে সাহায্য করেছিল না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ইনস্পাইট অফ দিয়ে কমপক্ষে 50টি বাক্যাংশ বানিয়ে পড়বেন। তারপর প্রতিটা বাক্যাংশকে দিয়ে এরূপভাবে বাক্য তৈরি করে পড়বেন। ইনশাল্লাহ এই বিষয়টি সমস্ত জীবনের জন্য রপ্ত হয়ে যাবে। এখন আসেন ডেসপাইট দিয়ে পড়ব। ইনস্পাইট অফ এবং ডেসপাইট কিন্তু একই অর্থ। কিভাবে পড়বেন লক্ষ্য করেন। ডেসপাইট অফ ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, ডেসপাইট অফ গোয়িং টু কলেজ, কলেজে যাওয়া সত্ত্বেও, ডেসপাইট অফ ইটিং রাইস, ভাত খাওয়া সত্ত্বেও, ডেসপাইট অফ বাইং এ শার্ট, একটি শার্ট কেনার সত্ত্বেও। তা বন্ধুগণ, এইভাবে হাজার হাজার ভার্ব আছে, যে কোনো ভার্ব বসিয়ে পড়বেন। তারপর ডেসপাইট স্পিকিং ইন ইংলিশ, ইংরেজিতে কথা বলার সত্ত্বেও, ডেসপাইট ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করার সত্ত্বেও, ডেসপাইট লাভিং ম্যান, মানুষকে ভালোবাসার সত্ত্বেও, ডেসপাইট রাইজিং আর্লি, সকাল সকাল ঘুম থেকে ওঠা সত্ত্বেও, ডেসপাইট হিজ হেল্পিং আদার, অপরকে সাহায্য করার সত্ত্বেও, ডেসপাইট বিং এ গুড ম্যান, একজন ভালো মানুষ হওয়া সত্ত্বেও, ডেসপাইট বিং রিচ, ধনী হওয়ার সত্ত্বেও, ডেসপাইট হ্যাভিং মেনি ফ্রেন্ডস, অনেক বন্ধু থাকা সত্ত্বেও, ডেসপাইট হ্যাভিং হিউজ মানি, অনেক টাকা থাকা সত্ত্বেও। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন এখানে আইনযুক্ত ভার্ব পরিবর্তন করে এবং অন্যান্য শব্দ যোগ করে এভাবে হাজার হাজার বাক্যাংশ তৈরি করবেন। তারপর এখানে এ গুড ম্যান, অর্থাৎ
এখানে হলো এক গুড ম্যান কমন নাউন পরিবর্তন করে হাজারো বাক্যাংশ তৈরি করতে পারবেন। তারপর রিচ এর পরিবর্তে হাজারো অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভ বসিয়ে পড়তে পারবেন। তারপর হ্যাভিং এর পরে নাউন এবং নাউন ফ্রেজ বসিয়ে এইভাবে হাজার হাজার বাক্যাংশ তৈরি করে পড়তে পারেন। বিশ্বাস করুন এইভাবে যদি আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন বাক্য কিভাবে তৈরি করবেন। যেমন ডেসপাইট হিজ রিডিং মোর, সে বেশি পড়া সত্ত্বেও হি ক্যান নট ডু বেটার রেজাল্ট, সে ভালো রেজাল্ট করতে পারে না। ডেসপাইট হিজ বিং অ্যান ইংলিশ টিচার, সে একজন ইংরেজি শিক্ষক হওয়া সত্ত্বেও হি ক্যান নট স্পিক ইংলিশ, সে ভালো ইংরেজি বলতে পারে না। ডেসপাইট দ্য ম্যানস বিং পোর, লোকটি গরিব হওয়া সত্ত্বেও হি ইজ হ্যাপি, সে সুখী। ডেসপাইট বেলালস হ্যাভিং মাচ মানি, বেলাল অনেক টাকা থাকা সত্ত্বেও সে কাউকে সাহায্য করে না। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যা কিছু পড়বেন হিসাব নিকেশ করে পড়ুন, ভালো করে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। যারা রিটেন স্পোকেন গ্রামার রপ্ত করতে চান, অপরকে রপ্ত করাতে চান, তাদেরকে অবশ্যই বলবো যে এই বইয়ের সকল ভিডিও লেকচার আপনারা যদি নিয়ে একটা ভিডিও 1 থেকে 2 বার 3 বার করে শুনে দেখে বুঝে পড়েন, তাহলে আপনারা দ্রুত ইংরেজি রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, তাই আমাদের সাথে থাকুন। আর এইভাবে একটা ভার্বকে 143 বাক্যাংশ তৈরি করে পড়া শিখে ফেলুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।